সন্তান না হয়, সেই সন্তান যেন নেতৃত্ব দেয় দ্বীনের জন্য, ইসলামের জন্য নেতৃত্ব দেয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে যেন সামনের দিকে দ্বীনের পথে দাঈ ইলাল্লাহ হিসেবে ভূমিকা রাখার মতো যোগ্যতা সম্পন্ন হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব সম্মানিত হাজিরিন, আমরা যে যা জানি তা যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মর্যাদায় ভূষিত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার পিতামাতাকে কিয়ামতের দিন একটি তাজ পরিধান করানো হবে। দাউহু আহসান মিন দাউই শামস। বিশ্বনবী বলেন, ওই তাজ, ওই টুপির উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চেয়ে, সূর্যের আলোর চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। দাউহু আহসান মিন দাউই শামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের শেষের দিকে বলছেন, ইযা কানাত হাযিহি লিহাযা লিআবিহি ওয়া ওয়ালিদাইহি। যদি সন্তানের কারণে পিতা মাতার এই মর্যাদা হয়, যে